আমার সাথে কিভাবে 13,000 টাকা স্ক্যাম হচ্ছিল। লরিয়াল প্যারিসের মতো এত বড় ব্র্যান্ডও এরকম করতে পারে? আমি তোমাদের সাবধান করতে এসেছি, কারণ মার্কেটে এখন অনেক স্ক্যাম চলছে, আর স্ক্যাম কোলাবরেশনের নামেও হচ্ছে। তুমিও যদি একটা নতুন কন্টেন্ট ক্রিয়েটর হও, ইউটিউবে বা ইনস্টাগ্রামে নতুন চ্যানেল, দেন এই ভিডিওটা পুরোটা দেখবে। কোলাবরেশনের নামে আমার সাথে কিরকম 13,000 টাকার স্ক্যাম হয়েছে। তো স্টোরিটা শুরু থেকে শুরু করা যায়। আমি একটা নতুন কন্টেন্ট ক্রিয়েটর, নতুন ইউটিউবে বা ইনস্টাগ্রামে অ্যাকচুয়ালি আমি ভীষণই নতুন, এই লাস্ট হয়তো এক সপ্তাহ থেকে পোস্ট করা শুরু করেছি, আর এখনো অবধি আমার মাত্র 8টা কি 9টা ফলোয়ার্স আছে। আর যখন এটা আমার সাথে হয়েছে তখন আমার শুধু 5টা ফলোয়ার্স ছিল। এবার ইউটিউবের থ্রু আমি কোলাবরেশনের অফার আগেও পেয়েছি আর করেওছি, কিন্তু সেটা বার্টার কোলাবরেশন ছিল, নট পেড ওয়ান। কিন্তু এবার অফার এসেছিল ইনস্টাগ্রামের থ্রুতে। বাট পয়েন্ট করার মতো বিষয় এটা ছিল, ওটা ডিএম এর থ্রু না, মেল এসেছিল, তাও আবার লরিয়াল প্যারিসের মতো একটা ব্র্যান্ড থেকে। মানে লরিয়াল প্যারিসের মতো একটা ব্র্যান্ড, যেটা একটা 5টা ফলোয়ার্স ওয়ালা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে, তাও আবার পেজে ডিএম করেনি, সোজা মেল পাঠিয়েছে। আমার তো খুশি, মন মে লাড্ডু যে কতগুলো ফুটে গেছে কোনো ঠিক নেই। ইনস্টাগ্রামে আমি আমার রিলসে লরিয়াল প্যারিসকে ট্যাগ করতাম, তো আমার সেই মুহূর্তে মনে হয়েছিল হয়তো আমি ট্যাগ করছি, আমার চ্যানেল দেখেছে, তাই আমাকে মেল পাঠিয়েছে। বাট ডাউট কোথাও ছিল যে 5টা ফলোয়ার্স ওয়ালা একটা ইনস্টাগ্রাম আইডি, যেটারও ভিউজ আহামরি কিছুও না, আহামরি কিছু ভিউজ থাকলে ফলোয়ার্সও বেশি থাকতো, তো সাইডে পা তাকে লরিয়াল প্যারিসের মতো একটা ব্র্যান্ড নিজের থেকে অ্যাপ্রোচ কিভাবে করছে। বাট একটু ভাগ্যের উপর বিশ্বাস করে, একটু কিন্তু করে রিপ্লাই দেওয়ার পর ভীষণ স্মুথ চললো কথাবার্তা। কিছুক্ষণ ওরা ভীষণ প্রফেশনালি কথা বললো, মেলের থ্রু কথা হলো, তো মেলটা আমি দেখাচ্ছি। সি, অবিশ্বাস হলেও একটুখানি মনে আশা ছিল, হয়তো দেখেছে, হয়তো ভালো লেগেছে। তাও কিন্তু করে আমি আমার দুটো ফ্রেন্ডকে বললাম, আমার মাকে বললাম, যদিও আমার মায়ের এই বিষয়ে কোনো আইডিয়া নেই। তো মা বি লাইক, যা করছিস কর, ঠিক করে করবি, এটসেট্রা এটসেট্রা। যখন আমি আমার দুটো ফ্রেন্ডকে বললাম, আমি ওদের এটাও বললাম যে আমার একটা ডাউট হচ্ছে যে 5টা ফলোয়ার্স ওয়ালা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে বা ইনস্টাগ্রাম আইডি থেকে কি করে অ্যাপ্রোচ করছে নিজের থেকে। ওরা দুজনে একটু ভেবে বললো হয়তো ইনস্টাগ্রাম আইডিতে আমার ইউটিউব লিঙ্ক রয়েছে, তো ওটা দেখেছে, কারণ ইনস্টাগ্রামের থেকে একটু বেশি তো ইউটিউবে আছেই। দেন আমিও ভাবলাম মেবি এটাই কারণ। তো অনেকটা সন্দেহ আর কিন্তু ভাব নিয়ে, মনে অনেক প্রশ্ন নিয়ে আমি মেলে রিপ্লাই করলাম। তারপরে ওরা আমার সাথে মেলের থ্রুতে কন্ট্যাক্ট ডিটেলস নিল। তবে একটা ভীষণ উইক করে দেওয়ার মতো পয়েন্ট ছিল, ওরা প্রথমেই 12খানা লরিয়াল প্যারিসের প্রোডাক্টস আমাকে দিয়ে চুজ করালো, যেগুলো আমি অ্যাজ আ কোলাবরেশন চাই বা যেগুলো আমি রিভিউ করতে চাই। তো বুঝতেই পারছো, লরিয়াল প্যারিসের মতো একটা ব্র্যান্ড আবার কোলাবরেশনের জন্য প্রোডাক্ট যেগুলো পাঠাচ্ছে সেগুলো আমার চয়েসে পাঠাচ্ছে, এটা কিভাবে হতে পারে? এটা নিয়ে প্রশ্ন থ্রু আউট আমার মনে ছিলই, আর আমি এটা নিয়ে ভীষণ কনফিউজড ছিলাম। মেলের থ্রুতে কিছু কথাবার্তা হলো, ওরা আমার পিক করা প্রোডাক্টসগুলোর লিঙ্ক নিল, আমার কন্ট্যাক্ট ডিটেলস নিল। তারপরে ওরা আমাকে কন্ট্যাক্ট করলো সোজা টেলিগ্রামে, মেল থেকে। টেলিগ্রামে আসতেই ওরা আমাকে ক্লিয়ার করে দিল যে প্রোডাক্টগুলো রিসিভ করার আগে আমাকে একটা কন্ট্রাক্টে সই করতে হবে। কন্ট্রাক্টটা ছিল 15 দিনের, কারণ 15-16 তারিখ হয়ে গেছিল, আর 15 দিনের কন্ট্রাক্ট ছিল, আর আমার উইকলি পেমেন্ট হবে, এটসেট্রা এটসেট্রা। তো আমি সবকিছুতে রাজি ছিলাম। কন্ট্রাক্টটা শুনে একটুখানি কিরম লাগলো, কারণ একটা ব্র্যান্ড কোলাবরেশন, তাও আবার কিছু প্রোডাক্টের জন্য কন্ট্রাক্ট, ঠিক আছে, ফরগেট ইট। তো সব শোনার পর দেন ওরা আমাকে কিছুক্ষণের মধ্যে কন্ট্রাক্টটা সেন্ড করলো। এবার কন্ট্রাক্টটা পড়ার আগে আগেন আমি তো ভীষণ সারপ্রাইজড, শকড, সবকিছু একসাথে, যে এত বড় ব্র্যান্ড এত ছোট একটা ইনস্টাগ্রাম আইডির সাথে কন্ট্যাক্ট করছে। দেন পুরো প্রসেসটা তো ফাস্ট হচ্ছে। এখনই কথা হলো এই মাত্র কোলাবরেশন নিয়ে, আমার পছন্দের প্রোডাক্ট নিয়ে, দেন এত তাড়াতাড়ি কন্ট্রাক্টও চলে এলো। কন্ট্রাক্টের শুরুতে বড় করে পেমেন্টের বিষয়টা লেখা। পেমেন্টের অ্যামাউন্টটা তো জাস্ট
ট্রাস্ট মি, পেমেন্টের অ্যামাউন্টটা দেখেই আমি বুঝতেই পারছিলাম হয় কিছু একটা ভুল হচ্ছে, হয় এটা ফেক, আমার সাথে স্ক্যাম করার চেষ্টা হচ্ছে, নইলে ভুল মানুষকে মেল করে ফেলেছে। তো পেমেন্টটা ছিল উইকলি $1,000। মানে তোমরা বুঝতে পারছো, উইকলি একটা 5টা ফলোয়ার্স ওয়ালা অ্যাকাউন্টকে বা 5টা ফলোয়ার্স ওয়ালা ইনস্টাগ্রাম আইডি দেখে তাকে মেল করা, তার সাথে চ্যাট করা, আবার তার সাথে কোলাবরেশনের কন্ট্রাক্ট, পেড কন্ট্রাক্ট করা, সেটাও আবার উইকলি $1,000 জন্য। আমি তো জাস্ট, কি এটা কিভাবে হচ্ছে, এত ইজি, এত ইজি উইকলি $1,000। তাও ওদের ভিডিও নিয়ে প্রেফারেন্স বা দাবি অত বেশিও ছিল না। ওরা বি লাইক, যে 12খানা প্রোডাক্ট আসছে ওগুলো 1 সপ্তাহের মধ্যে 2টো করে রিভিউ ভিডিও করতে হবে। মানে 24টা ভিডিওর জন্য ওরা বলছিল ওরা পে করবে $1,000 উইকলি মিনিমাম, ওটা বাড়তেও পারে। এবার এটাতে কার সন্দেহ হবে না? কোনো বোকা মানুষ হলেও তার সন্দেহ হবে যে হাউ উইকলি $1,000, 5টা ফলোয়ার্স, আবার মাত্র 24টা রিভিউ ভিডিও। ক্যাসি ক্যাসি ক্যাসি। যখন থেকে আমি আমার মাকে বলেছিলাম যে আমাকে এরকম কন্ট্রাক্ট পাঠিয়েছে, আমার মা বিলাই ভালো করে পড়বি, ভালো করে পড়ে ওটাকে সই করবি, ভালো করে পড়ে ওটাকে সই করবি। তো আমাকে আমার মা বাধ্য করেছিল ওটা 5 থেকে 6 বার পড়তে, ভালো করে ইচ লাইন। তো ভালো করে পড়ার পর ওখানে একটা ট্যাক্সের কথা মেনশন ছিল, কিন্তু এই ট্যাক্সের বিষয় কন্ট্রাক্টে ছিল, যদি আমি ওদের কন্ট্রাক্টের বাইরে বেরোই বা ওদের কন্ট্রাক্ট অনুযায়ী না চলি, দেন আমাকে ওই ট্যাক্সটা পে করতে হতে পারে। সেটার অ্যামাউন্টও ছিল প্রায় $150। তো আমি লাইক, আমি কন্ট্রাক্টের বাইরে বেরোবো না, 24টা ভিডিও চাই, প্রোডাক্ট তো আমি চুজ করেছি, তো ডেফিনেটলি আমার ইউজ করতে কোনো সমস্যা নেই, তো করে দিয়ে দেবো। কন্ট্রাক্টের বাইরে এখানে বেরোবো কেন, বেরোনোর কোনো পয়েন্টই নেই। কিন্তু তাও একবার মনে হলো যে সই করার আগে অ্যাটলিস্ট আমি এই ট্যাক্সের বিষয়ে একবার ভালো করে জেনে। যখন আমি ওদের টেলিগ্রামে মেসেজ করলাম, দেন ওরা আমাকে বলল যে ওই ট্যাক্সটা তো পে করতেই হবে, কোলাবরেশন আগেও কন্টিনিউ হবে যদি আমি চাই, তো এটা ওয়ান টাইম পেমেন্ট, কিন্তু এটা আমাকে পে করতেই হবে। তখনও আমার মাথায় এটা চলছিল, যদি ওরা প্রথমে আমাকে পেমেন্ট করে দেন কিছু পার্সেন্টেজ আমাকে আমার পেমেন্ট থেকে ওদের পে করতে হয় ট্যাক্স হিসেবে, দেন ইটস ফাইন। আমি নতুন কন্টেন্ট ক্রিয়েটার, আমি জানি না কোলাবরেশনের বিষয় এত কিছু। এর আগে যেগুলো করেছি ওগুলো ভীষণ সিম্পলি হয়ে গেছে, মানে জাস্ট মেল এসেছে, আমি তাদের রিপ্লাই দিয়েছি, তারা আমার কন্ট্যাক্ট ডিটেলস চেয়েছে, একবার কন্ট্যাক্ট হওয়ার পর ওখানে ম্যাক্স টু ম্যাক্স তারপরে আমাকে প্রোডাক্টের বিষয়ে বলা হয়, অ্যাড্রেস নেয়, ইজি। কন্ট্রাক্টের বিষয় তো কখনো আসেইনি। আর আমি যেহেতু এই বিষয়ে ভীষণ নতুন, আর আমার আশেপাশে বা এত কাছের কেউ নেই যে আমাকে এই নিয়ে ডিটেলসে বলতে পারবে, তো আমি বি লাইক, হয়তো কন্ট্রাক্ট হয় আমি জানি না, বা এখনো আমার সাথে ওরকম কোনো বড় ব্র্যান্ড করেনি বলে আমি জানি না। এত বড় ব্র্যান্ড কোলাবরেশন করছে, এটাই অনেক বড় ব্যাপার আমার জন্য, তো নিক কিছু ট্যাক্স দিয়ে দেবো, এইসব ভাবতে ভাবতে ওদেরকে আমি যখন মেসেজ করছি, দেন ওরা আমার মাথায় বোম ফেললো। তারপর ওরা আমাকে ক্লিয়ারলি বলল যে আমি যদি এই কোলাবরেশনটা চাই বা আমি যদি ওই প্রোডাক্টগুলো চাই বাড়িতে, দেন ওগুলো শিপিং এর আগে আমাকে ওদেরকে $150 পে করতে হবে। তো এইখানেই সব ক্লিয়ার। দেখো সোজা কথা, এটা ফেক শিওরলি, কারণ আমি পরে গুগলও করে দেখছি লরিয়েলকে আগে পে কিছু করতে হয় না ইনফ্লুয়েন্সারকে, কিন্তু তাও অ্যামাউন্ট একটু কম রাখতে পারতো একটুখানি বিশ্বাসযোগ্য করার জন্য। ওরা পেমেন্টটা এত বেশি করেছে যে সেখানেই মানুষের সন্দেহ হবে, আর পেমেন্টের পর ট্যাক্সটাও এত বেশি যে কোনো মানুষ যদি ভুল ভেবে বা একটা হোপ নিয়ে যে হয়তো এরপর একটা বড় ব্র্যান্ড ট্যাক্স লাগছে দিতেই হবে, বা এরকম সবাই করছে দিতেই হয়, বা কেউ যদি এই বিষয়ে না জানে বা ভুল করে ব্যাকে গিয়ে যে হয়তো সবাইকেই দিতে হয় আমাকেও দিতে হচ্ছে, এটা একবারের বিষয়, এরপর
এদের সাথে আরো কাজ করব, টাকা উঠে যাবে, হোয়াট এভার এরকম কিছু ভেবে দেয়। ওরা অ্যামাউন্টটাই এত বেশি রেখেছে, কোনো নতুন ইনফ্লুয়েন্সার বা কোনো নতুন কারোর জন্য যার অন্য কোনো ইনকামের সোর্স নেই, সে দেবে কি করে? ওরা চাইছিল $150, মানে আন্ডারস্ট্যান্ড, ওটা রুপিসে হয় 13,000 টাকা। क्या স্ক্যামার বানিয়েগা রে তুই? একটু হয়তো কম রাখতে হতো, তাহলে হয়তো আমি বিশ্বাসও করে নিতাম, বাট আমি চাইলেও 13,000 টাকা দিতে পারতাম না। যখনই ওরা আমাকে মেসেজে এটা বললো যে আমি কোলাবরেশনটা চাইলে বা এই প্রোডাক্টগুলো চাইলে আমাকে শিপিং এর আগেই $150 ওদের পে করতে হবে, তখনই আমি ক্লিয়ার হয়ে গেছি যে এটা স্ক্যাম হচ্ছে, এটা আসল লরিয়াল ব্র্যান্ডও নয়। এরা আমার পাত্তা কাটছিল এতক্ষণ ধরে। তো আমি তারপর একটু মজা নেওয়ার জন্যই ওদের বললাম যে $1,000 যখন দিচ্ছই, তো $1,000 থেকে $150 কেটে বাকিটা আমায় দেবে। $150 কেন, তোমরা $200 কেটে নাও, দিয়ে বাকিটা আমাকে দাও এক উইক পর। দেন এরা বললো না, শিপিং এর আগে এটা দিতেই হবে, এটা আমাদের কাছে না, এটা গভর্নমেন্টের ট্যাক্স, গভর্নমেন্টের কাছে যাবে। দেন আমার আর কি বা করার ছিল, আমার ভাঙা মন নিয়ে আমি ওদের মেসেজ করে দিলাম তাহলে আমি এই বিষয়ে ইন্টারেস্টেড নই, আমি পে করবো না। তারপরে ওরা আর আমাকে কোনো মেসেজ করেনি, কোনো এসএমএস করেনি। আর এই পুরো বিষয়টাতে ঠিক আছে, আমার টাকা যায়নি, আমি সাবধান হয়ে গেছি, আমি কন্ট্রাক্টটা আগে ভালো মতো পড়েছি, কিন্তু এই পুরো বিষয়টাতে এক আমার টাইম ওয়েস্ট হয়েছে, দ্বিতীয় আমার ফিলিংস নিয়ে এরা খেলেছে। এরা এরকম কি করে করতে পারে? আমরা নতুন কন্টেন্ট ক্রিয়েটার, আমাদের মনে এখন অনেক হোপস আছে, আমরা অনেক হোপ নিয়ে এটা শুরু করেছি। এবার এরকম ছোট ছোট কোলাবোরেশনে আমাদের মোটিভেশন বাড়ে। তারপরে যদি একটা বড় ব্র্যান্ড আমাদের সাথে কোলাব করতে চায়, দেন খুশি আলাদা লেভেলের থাকে। আর সেই খুশিটাই আমি ফিল করছিলাম যখন প্রথম আমি মেলটা দেখেছিলাম। আমার কোনো আইডিয়া ছিল না এরপর আমার সাথে এটা এটা হতে পারে, মানে আমি যে কিরকম হার্ট ব্রেক ফিল করেছি। ঠিক আছে, লাইফ হ্যায়, হোতা হ্যায়। তাই ভাবলাম আমি তোমাদের সাথেও শেয়ার করি, তোমাদেরকে একটু সাবধান করি যে এরকমও হচ্ছে, এইভাবে ওরা তোমার হার্ট ব্রেক করতে আসবে। তো সাবধান থাকো, স্টে হেলদি, স্টে টিউন। ওকে, বাই।